নাজমুল হাসান পাপন যখন পলাতক থাকে, নতুন বিসিবি আসে ফারুক আহমেদ, তখন আসার পরে যখন উনি প্রথম একটা প্রেস মিটিং করে, ওইখানে সকল সাংবাদিকদের 3টা দাবি ছিল। সাংবাদিক বলেন, পাশাপাশি যত ক্রীড়াবিদ, ক্রীড়াপ্রেমিক বা সাধারণ মানুষের কিছু কৌতূহল ছিল। ওইখানে একটা সাংবাদিক সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা পালন করছিল, রিয়াজ আতাজি। রিয়াজ আতাজিন ভাই আসলেই খুব ভালো নিউজ করে। এখন কত হইলো, যে 3টা দাবি তুলে ধরা হয়েছিল ওইখানে, হ্যাঁ, সেটা হইলো যে চান্দিকা হাতুড়ি সিং এর বিদায়, উইকেট যে বানায় কামিনী সিলভা এ শ্রীলঙ্কার, তার একটা বিদায়। আর আরেকটা হইলো যে এই কামিনী সিলভা যে মিরপুরের উইকেটটারে একদম নাড়া খেতের যে জঘন্য বানায় ফেলছিল, এই নাড়া খেতের যে জঘন্য বানায়, এদের এই 3টা উদ্ঘাটনের একটা বড় সড় একটা আয়োজন চলতেছিল। কিন্তু বেশ কিছুদিন এটা হইগুলার ছিল যে আসলে হয়তোবা এই চান্দিকা হাতুড়ি সিং এর বিদায় হইব, তারপরে কামিনী সিলভার বিদায় হইব, উইকেটটাও স্মার্ট হইব। কারণ কামিনী সিলভার বিদায় হইলে উইকেটটা স্মার্ট হয়ে যাব। একে একজন আরেকজনের উপর পরিপ্রেক্ষিত, যেমন 5 টাকা কয়েনের এই পিঠ আর ওই পিঠ, ওরকমই ছিল উইকেট আর হইলো কামিনী সিলভার পক্ষে। এখন কথা হইলো যে এখানে আমি যেহেতু ব্যাগে যাই, দেখেন ইন্ডিয়ার হেড কোচ ছিল রাহুল দ্রাবিড়। টি-20 বিশ্বকাপ জেতার পরও তার সময় শেষ হওয়ার কারণে রাহুল দ্রাবিড়ে কিন্তু আর হেড কোচ রাখে নাই। আর রাহুল দ্রাবিড় কিন্তু একজন সফল কোচ, ইন্ডিয়ারে টি-20 ওয়ার্ল্ড কাপ দিছে। ধোনি যাওয়ার পরে যে টিমটা অনেক স্ট্রাগল করার পরেও তারা একটা কাপ পায় না। বিসিসিআই পারলে কিন্তু রাইখা দিতে পারত রাহুল দ্রাবিড়, কিন্তু না রাইখা গৌতম গম্ভীরে তারা হেড কোচ বানাইছে। যাক, তাদেরটা তারা বানাইছে, তারা অনেক জ্ঞানী গুণী মানুষ, তাদের সাথে আমাদের যায় না। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখন কথা হইলো যে এই চান্দিকা হাতুড়ি সিং এর ব্যাপারে যখন প্রেস কনফারেন্সে প্রথম কথা বলতেছিল, তখন আসলে বলতেছিল ফারুক আহমেদ যে বিষয়টা এরকমই, যে আসলে এটা নিয়ে তারা ভাবে নাই, বসবো কথা বলবো খুব তাড়াতাড়ি হইব। এরপরে যখন পাকিস্তান সিরিজটা শুরু হয়, পাকিস্তানরা যখন টেস্টে হোয়াইট ওয়াশ প্লাস ম্যাচ জিতে বাংলাদেশ, তখন মনে করেন যে তখন এই যে আমাদের চাঙ্গুয়া পঙ্গচ হেড কোচ এর কথা আসলে ভুলে গেছে সবাই, এর কথা মনে নাই, ভুলে গেছে কা সবাই আনন্দে আত্মহারা। পাকিস্তানের মাঠে যে আমরা পাকিস্তানের নেক্সট লেভেলের কোপ দিছি, পাকিস্তানের সিরিজ দিচ্ছি, রেকর্ড ফাটাই ফুটাই লিছি, বাংলাদেশ 5 দিল রেকর্ড, পটি করলো রেকর্ড, খালি রেকর্ড আর রেকর্ড। এই রেকর্ড জীবনে আর কেউ করে না। এইটা বলে না তারা যে আমরা কখনো পাকিস্তানের মাঠে যায় ম্যাচ জিতি নেই, আমরা নিজেদের আক্ষেপ মিটেছি। যাক, আমার কথা বলার ইচ্ছা এটা না, আমার বলার ইচ্ছা হলো যে চান্দিকা হাতুড়ি সিং, কামিনী সিলভা কবে বিদায় হবে, আর কবে এই মিরপুরের নারা ক্ষেত্রা ক্রিকেট পিচে রূপান্তরিত হবে। এখন একটা সম্ভাবনা আছে, সেটা হলো বাংলাদেশ কিপটা কাজটা ফকির নিমার্কা দেশ। মানে শুনছি যে বিসিবি হয়তো 1,000 কোটি টাকার মালিক, পরে শুনলাম 4-5 হাজার কোটি টাকার মালিক। এখন তারা আসলে আমার মনে হইতেছে না তারা ড্যামারেজ দিবে, তারা ড্যামারেজ দিতে প্রস্তুত না। ড্যামারেজটা কি, যে যে চুক্তিবদ্ধ আছে কামিনী সিলভা আর চান্দিকা হাতুড়ি সিং, তাদের চুক্তি শেষ হয়ে তারপর তাদের বিদায় করে দিব। হয়তোবা বিদায় করার আগে যত চুক্তিটা ছিল, এই চুক্তি টাকাটা দিয়ে দিলে হয়তো তাদের লাথি মেয়েরা দেশে মেয়েরা খেতন যেত। যদিও তারা লাথিটা মারে নাই, কারণ তাদের টাকার খুব অভাব। যদিও তার মনে করেন 4,000-5,000 কোটি টাকার মালিক, শুনছিলাম 1,000 কোটি টাকার মালিক, পরে গুজব শুনলাম 4-5 হাজার কোটি টাকার মালিক। এখন কত হইলো যে এই কোর্সটা, এই ছেলেটা, শ্রীলঙ্কার মালটা, শ্রীলঙ্কার সব বাংলাদেশে ভরা, শ্রীলঙ্কায় জর্জরিত, যেই কোর্স আপনাকে লাথি মেরা চিনে গেল গা,
ওরে আপনার আবার তেল বাইনা লয়ে গেল, মানে ওই কি মাই আছে জানেন, ঘি মাই আছে, মানে ওই সোনা ছাড়া আর চলবে না, সোনার কি দাম, এই সোনাকে আপনাদের নিয়ে আসতে হবে, তাই তো নাকি? এখন কথা হইলো যে পাকিস্তান সিরিজ জেতার পরে মানুষের যে একটা উৎসাহ দেখলাম ক্রিকেট বোর্ডে, আজ ফাটাই ফালাইছে, উড়াই লাইছে, আগুন জ্বালাই লাইছে। ইন্ডিয়া, আমার কাছে মনে হইলো ইন্ডিয়া দ্বিতীয় টেস্টে আমাদের সাথে ছেলে খেলা করলো। আসলে তারা যে কি খেললো, তারা ছেলে খেলা করছে, এটা মানার মতো না। যাক, আমার কথা বলা আসলে কি, আমি তো আর সাংবাদিকদের মতো না যে একটা গুছায় সুন্দর করে একটা কইতে গেলে আরেকটা আইসা পড়ে। এটা হইলে আমি তো আসলে সব নিয়ে লাড়াচাড়া করি, আমার তো হলো ফকিন্নি মার্কা ক্রিকেট নিউজ। আচ্ছা যাক, সেটা কথা না, কথা হইলো আসলে চুক্তি শেষ হওয়ার পর আমার কাছে কেন জানি মনে হইলো, এতক্ষণ ফাইজলামি করছি, চুক্তি শেষ হওয়ার পরে আপাতত আমার কাছে মনে হইলো এই দুই শ্রীলঙ্কান বাপের ছেলে এদেরকে খেদানো হবে। এর আগে মনে হচ্ছে না যে বিসিবি ড্যামারেজ দিবে। আসলে যদি ড্যামারেজ দেওয়ার থাকতো তারা শুরুতেই দিয়ে দিত। আর যদি সে ফারুক আহমেদ আইসা 1 মাসের মধ্যে সময়টা নিয়ে যদি সে চান্দিকা আতর সিং আর কামেডি সিলভারে বাদ দিয়ে দিত, দেশে পাঠিয়ে দিত, তাইলে ফারুক আহমেদ যে মনে করেন পাকিস্তানতে গিয়াই না, যেহেতু হারছে পাকিস্তান হোয়াইট ওয়াশে, গিয়াই না, সে গি মাইক খাতারে সংবর্ধনা দিত। কে জানেন, আমাদের এলাকার, সরি আমাদের দেশের কিছু গণ্যমান্য জঘন্য নিউজ রিপোর্টাররা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।